হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইটি এডুটাইট। আমি গৌতম চক্রবর্তী। আজকে কমান্ড প্রম্পটে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারের ব্যবহার শিখব। কমান্ড প্রম্পটের পূর্ববর্তী দুটি ভিডিও এর লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, প্রয়োজনে দেখে নেবে। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার শেখার আগে ডির কমান্ডের কিছু অপশন দেখব। কমান্ড প্রম্পট ওপেন করার জন্য স্টার্ট বাটনটির পাশেই সার্চ বক্সে সিএমডি টাইপ করলাম। সিএমডি টাইপ করে এন্টার প্রেস করলে কমান্ড প্রম্পট চালানো যাবে, অথবা লেফট পেনে স্টার্ট মেনুর কমান্ড প্রম্পটটি এসছে। এখানে এই লেখাটার উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে পরে বিশেষ কিছু প্রিভিলেজ পাওয়া যায়। আপাতত সেরকম কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এর মধ্যে ক্লিক করে নিতে পারি। এখানে আমরা সিডি ব্যাকস্ল্যাশ করে এন্টার দেব। এন্টার দিয়ে সি ড্রাইভে চলে গেলাম। আমাদের আইটি এডুটাইট ফোল্ডারটা জি ড্রাইভে রয়েছে, জি ড্রাইভে যেতে হবে। জি ড্রাইভে গেলাম, জি ড্রাইভে গিয়ে সিডি আইটি এডুটাইট দিয়ে এন্টার করলাম। ডিআইআর করে দেখে নিচ্ছি এতে কি ফাইলপত্র রয়েছে। এই ডির কমান্ডে আমাদের কিছু অপশন জানতে হবে। ডির কমান্ডের অপশনগুলো জানার জন্য আমরা একটু হেল্প নিয়ে নিতে পারি। ডিআইআর স্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে এন্টার দিলাম। এখানে বিভিন্ন অপশন দেখিয়েছে ডির কমান্ডের, যেমন স্ল্যাশ পি পেজ ওয়াইজ ওয়ান স্ক্রিন ফুল ডিসপ্লে করার জন্য, উইথ ওয়াইজ কালাম করে ডিসপ্লে করার জন্য, নেমের উপর শর্ট করার জন্য আছে। প্রথমে ডিআইআর আমরা পেজ ওয়াইজ ডিসপ্লে করার জন্য ফ্রন্ট স্ল্যাশ পি এন্ট্রি করলাম। এন্টার করার পরে আমরা এক একটা পেজ করে এখানে দেখতে পাচ্ছি ফাইলগুলো যেভাবে রয়েছে। তো এর মধ্যে কিছু ডাইরেক্টরি রয়েছে, যেগুলো ডাইরেক্টরি তাদের পাশে ডিআইআর লেখা রয়েছে। ডাইরেক্টরি ফাইল নেম প্রত্যেকটা ক্ষেত্রেই কবে তৈরি হয়েছে, কটার সময় তৈরি হয়েছে দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা উইথ ওয়াইজ দেখতে চাই তাহলে ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ ডব্লিউ ব্যবহার করব। এই কমান্ডের সাথে একটু স্ল্যাশ পি যদি যোগ করা হয়, ফ্রন্ট স্ল্যাশ পি, তাহলে কিন্তু আমরা উইথ ওয়াইজও দেখতে পাবো, আবার পেজ ওয়াইজও দেখতে পাবো। এরপর আমরা ডির কমান্ডের আরেকটি ব্যবহার শিখবো, সেটা শুধু ডাইরেক্টরিগুলো দেখার জন্য। ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ এডি অনলি ডাইরেক্টরি শো করবে। একটা স্ল্যাশ পি জুড়ে দেওয়া যেতে পারে যদি অনেকগুলো ডাইরেক্টরি থাকে। এখানে বেশি ডাইরেক্টরি নেই, মাত্র ফুটেজ, ওয়ার্ক স্পেসেস এরকম কয়েকটি ডাইরেক্টরি রয়েছে। আগের ভিডিওতে আমরা অ্যাডচিভ একটা কমান্ড শিখেছিলাম, কোনো একটা ফাইলকে হিডেন করা। দেখি ফাইলটা এখনো রয়েছে কিনা। ডিআর স্ল্যাশ এইচ অল হিডেন ফাইল দেখার জন্য এইচ এই অপশনটি ব্যবহার করে, ডিআর ফ্রন্ট স্ল্যাশ এইচ। এখানে এবিসি এই ফাইলটা তো আমরা আগে বানিয়েছিলাম। আচ্ছা, এখানে আমরা যে ফাইলগুলো দেখছি সেগুলো আলফাবেটিক্যালি অর্ডারে আসবে। এবার আলফাবেটিক্যাল অর্ডারের ক্ষেত্রে শুধু আলফাবেট নয়, কোনো ফাইল নেম ডিজিট দিয়েও থাকতে পারে। যদি আমরা এই ফাইলটাই দেখি, যেমন এটা একটা হেক্সাডেসিমাল কোড এসছে 0x0409 এরকম একটা এসছে। তো এটা হেক্সাডেসিমাল কোড 0 দিয়ে ডিজিট দিয়ে আছে। এবার এই যে ডিজিটের অ্যাসকি কোড 48 হয়, 0 ক্ষেত্রে 49 হচ্ছে 1 এর অ্যাসকি কোড, আবার আলফাবেট ক্যাপিটাল এর হচ্ছে 65। তো যাই হোক, এখানে আমাদের যে উদ্দেশ্যটা হবে আলফাবেটিক্যাল অর্ডার বা আগে ডিজিট দিয়ে তারপর আলফাবেটের এই ফাইলগুলোকে আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের ডিআইআর স্ল্যাশ ওএন স্ল্যাশ এই অর্ডার বাই নেম দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু পেজে তো একটা পেজে থাকছে না, ওই জন্য ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ ওএন দিয়ে স্ল্যাশ পি আমরা ব্যবহার করলাম। এখন কিন্তু আমাদের এখানে আলফাবেটিক্যাল অর্ডারেই ফাইলগুলো দেখাচ্ছে। আলটিমেটলি জেড পর্যন্ত যদি কোনো ফাইল থাকে, এখানে জেড দিয়ে কিছু নেই। রিভার্স অর্ডারে দেখার জন্য ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ ও মাইনাস এন, এই যে নেমটাকে রিভার্স অর্ডার করছি, তখন আমরা মাইনাস এন, এন এর আগে মাইনাস দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা ফাইলগুলো রিভার্স অর্ডারে একটা স্ল্যাশ পি যোগ করে দিয়ে দেখি রিভার্স অর্ডার আগে এক্সপোর্টস চলে এসছে, তারপরে ওয়ার্ক স্পেসেস চলে এসছে এবং লাস্টে হেক্সাডেসিমাল কোডওয়ালা ফাইলটা এসছে। তো অর্ডার বাই নেম কিন্তু এই রিভার্স করার জন্য ও হাইফেন বা মাইনাস যাই বলা হোক এন, এটা নিয়ে নিলেই হয়ে যাবে। একটা পেজ ওয়াইজ ডিসপ্লে করলে পেজ ফুল দেখা যাবে, রিভার্স অর্ডারে মানে ডিসেন্ডিং অর্ডারে দেখা যাবে। আমাদের এই ভিডিওর মেন পার্সপেক্টিভটা তো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার শেখা, তো ডির কমান্ডের সাহায্যে ওটা আমরা ব্যবহার করব। ওই জন্য একটু ডিরটা দেখি না হলো। এইবার আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার এই যে অ্যাস্টারিক 8 এর উপরে রয়েছে, শিফট চেপে প্রেস করতে হয়। অ্যাস্টারিস্ক ইন্ডিকেটস, এটার মানে হচ্ছে ওয়ান অর মোর ক্যারেক্টার্স, মানে একটা ক্যারেক্টার অথবা একের অধিক ক্যারেক্টার। আগের যে ডস ছিল প্রিভিয়াস ডেতে, সেক্ষেত্রে ফাইল নেমে 8টা ক্যারেক্টার ম্যাক্সিমাম নিত, মিনিমাম একটা ক্যারেক্টার। এক্সটেনশন নেমে 3টে ক্যারেক্টার। এখন তো এক্সটেনশন নেমে যেমন HTML এক্সটেনশন নেম, ডক এক্স এক্সটেনশন 4টে ক্যারেক্টার। ফাইল নেমে আবার 255টা ক্যারেক্টার পর্যন্ত নিয়ে নেবে, যেহেতু উইন্ডোজ সিস্টেম আমরা রয়েছি। আর একটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার রয়েছে, কিবোর্ডের যে রাইট শিফটটা রয়েছে তার ঠিক বাঁদিকে কোশ্চেন মার্ক চিহ্নটা রয়েছে, শিফটে প্রেস করলেই চলে আসে। এই সিঙ্গেল কোশ্চেন মার্ক মানে একটা ক্যারেক্টার, অনলি ওয়ান ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। আমি যদি দুটো কোশ্চেন মার্ক দিই, দুটো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবে। প্রথমেই আমি সব ফাইল দেখতে চাইছি, তাহলে ডিআইআর অ্যাস্টারিক ডট অ্যাস্টারিস্ক এইটা আমরা যখনই ব্যবহার করলাম, আমরা সব ফাইল দেখে নিতে পারছি। এখানে
কিন্তু আমি সেই ফাইলগুলো দেখতে চাই যেগুলোর এক্সটেনশন নেম .txt টেক্সট ফাইল দেখতে চাই, তাহলে dir আমাদের দিতে হবে স্পেস অ্যাস্টারিক, মানে ফাইল নেম যা খুশি, যে কোনো ক্যারেক্টার দিয়ে হতে পারে, 8টা 10টা 20টা ক্যারেক্টার হতে পারে, কিন্তু এক্সটেনশন নেম .txt। যে এন্টার প্রেস করলাম আমরা শুধু টিএক্সটি ফাইল, যেমন অভ্র বিবিসি টিএক্সটিতে বোধহয় আগের দিন বানানো হয়েছিল, অ্যাস্টারিক দিয়ে কিন্তু আমরা শুধু টেক্সট ফাইল দেখা শিখলাম। এবার দেখি তো এক্সিকিউটেবল ফাইল মানে যেগুলো অ্যাপ্লিকেশন রান করে সেই ফাইল দেখা যায় নাকি। dir asterisk start.exe ফাইল exe, তো অ্যাপ্লিকেশনের মাত্র দুটো আছে, একটা ইলুশন exe একটা সেটআপ exe। আমরা যদি docx ফাইল দেখতে চাই তাহলে dir মানে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল যেগুলো আছে star.docx, শুধু ওয়ার্ডের ফাইল তো অনেক রয়েছে, ওয়ার্ডের ফাইল এখানেও /p কাজ করছে কিন্তু। তো এবার যদি আমি বলি সেই সমস্ত ফাইলগুলো দেখব যাদের নাম এ দিয়ে শুরু হয়েছে, তো তখন আমরা dir দিয়ে এ ব্যবহার করলাম, এ লেখার পরে অ্যাস্টারিক দিলাম, মানে স্টার্টিং ক্যারেক্টারে তারপরে যা খুশি ক্যারেক্টার থাকতে পারে, তারপর এক্সটেনশন নেম দিচ্ছি আমি এনিথিং, তো অ্যাস্টারিক দিয়ে দেবো। অ্যাস্টারিক দিয়ে দিলেই আমরা এখানে সব ফাইলগুলোই দেখতে পাচ্ছি যেগুলো শুরু হয়েছে এ দিয়ে। এই যে কমান্ড প্রম্পটের কমান্ড বা যা আমি ব্যবহার করব এগুলো কিন্তু সবই নন কেস সেন্সিটিভ, মানে আপার কেস লেটার লোয়ার কেস লেটার ও একই হিসেবে মোটামুটি ধরবে। বিশেষ করে কমান্ডগুলো তো বটে, এটা যদি আমি স্মলে লিখি কোনো অসুবিধা নেই, চলছে, কিন্তু এটা কেস সেন্সিটিভ নয়। আমরা দেখব সেই ফাইলগুলো যেগুলো শুরু হয়েছে এডি দিয়ে, তাহলে এডির পরে অ্যাস্টারিক দেওয়া হলো .asterisk, এই অ্যাস্টারিস্কটা ব্যবহার করা হলো, এবং এডি দিয়ে শুধু ফাইল আছে, এখানে অ্যাডোব আছে, এডিবি আছে, এডিবি দুটো ফাইল আছে, তিনটে এখানে এডি দিয়ে শুরু হওয়া ফাইল রয়েছে, এক্সটেনশন docx আছে। এখানে আমরা যেগুলো ফাইল নেমগুলো শেষ হয়েছে এ দিয়ে, সেখানে আমরা dir আমরা অ্যাস্টারিক ব্যবহার করলাম, অ্যাস্টারিক ব্যবহার করে আমরা এ দিচ্ছি এবং এক্সটেনশন নেম এনিথিং অ্যাস্টারিক দিয়ে দিলাম। তাহলে লাস্টের ক্যারেক্টার কিন্তু এখানে যেমন কনস্ট্রাক্টরস ইন জাভা ক্যারেক্টার এ, এই দূরে কার লাস্ট ক্যারেক্টারে, এখানে আমরা অ্যাস্টারিস্ক ব্যবহারের পরিবর্তে আমরা সিঙ্গেল ক্যারেক্টার ব্যবহার করার জন্য ওয়াইল্ডকার্ড ক্যারেক্টার ব্যবহার করব। dir সেই ফাইলগুলোর যার প্রথম দুটো ক্যারেক্টার আমি জানি না, থার্ড ক্যারেক্টারটা এ, তারপরের ক্যারেক্টারগুলো আমি জানি না, তো তাহলে সেক্ষেত্রে **** দিয়ে দিলাম। তাহলে ফার্স্ট দুটো ক্যারেক্টার আননোন, থার্ড ক্যারেক্টারটা এ, তারপরের ক্যারেক্টার হচ্ছে আননোন, এক্সটেনশনও আননোন। এরকম কিছু আছে কি, এই যে থার্ড ক্যারেক্টারটা এখানে এ রয়েছে, তারপরে চার্টেরও থার্ড ক্যারেক্টার এ রয়েছে, ট্রান্সমিডিয়ার ক্ষেত্রে TRA এ আছে থার্ড ক্যারেক্টার, রিমেনিং ক্যারেক্টার এবং এক্সটেনশন নেম যা খুশি। আমি এরপরে আরেকটা একটু ট্রাই করে দেখি এরকম রয়েছে কিনা। dir স্টার্টিং ক্যারেক্টার এনিথিং, নেক্সট ক্যারেক্টার কি এরকম আছে নাকি একটা দেখা যাক। রিমেনিং ক্যারেক্টারগুলো আমি জানি না এবং এক্সটেনশনেও আমি জানি না, এরকম নেই। অন্য কিছু দিয়ে দেখি, বি দিয়ে আছে নাকি দেখি, তো বি দিয়ে .* এরকম বি দিয়ে কিন্তু রয়েছে ABCD BBC, স্টার্টিং ক্যারেক্টার আননোন, যে কোশ্চেন মার্ক দিয়েছি, তারপর হচ্ছে বি দিলাম। যে কোনো ক্যারেক্টারের জন্য অ্যাস্টারিক্স ব্যবহার করছি, dir তিনটে আননোন ক্যারেক্টার দিলাম, এখানে একটা অ্যাস্টারিক দিয়ে দিলাম, আমরা দেখতে চাইছি docx ফাইল কিছু আছে নাকি, docx এরকম ফাইল রয়েছে। প্রথম তিনটে ক্যারেক্টার আননোন, 1 2 3 আননোন, ফোর্থ ক্যারেক্টার ডি, রিমেনিং ক্যারেক্টার আমরা আগে থেকে জানি না, এবং এক্সটেনশন নেম মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা জানতে পারলাম ওয়াইল্ডকার্ড ক্যারেক্টার কিভাবে কমান্ড প্রম্পটে ইমপ্লিমেন্ট হয়। আচ্ছা, আমরা এতক্ষণ এই ভিডিওতে ওয়াইল্ডকার্ড ক্যারেক্টারের ব্যবহার দেখলাম, ডির কমান্ডের অপশন দেখলাম, বিভিন্ন জায়গায় কোয়ারির ক্ষেত্রে ওয়াইল্ডকার্ড ক্যারেক্টার, সেক্ষেত্রে এই হয়তো অ্যাস্টারিক থাকবে না, সেক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকবে না, সেক্ষেত্রে পার্সেন্টেজ থাকবে, সেখানে আন্ডারস্কোর থাকবে, এগুলো লাগবে। বোঝা গেছে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এক্সিট এবং ধন্যবাদ।